মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতির সুযোগ তৈরি হয়। 50% রিনিউয়েবল এনার্জি 10,000 মেগাওয়াটে 50% আমরা বড় মেগা প্রজেক্টে দেব। মেগা প্রজেক্টের ইতিহাস আমরা জানি। মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতির সুযোগ তৈরি হয়। আবার শুধু তাই না, আপনি ল্যান্ড দেবেন, ল্যান্ড তো আপনার মিনিস্টার অফ এনার্জির আন্ডারে না, ল্যান্ড তো মিনিস্টার অফ ল্যান্ডের আন্ডারে। তো এই যে আন্তঃ মন্ত্রণালয়ে ল্যান্ড নিয়ে কাছাকাছি করতে গিয়ে আমরা দেখেছি যে কি হয়, যে যার জোর যার মূল্য তার। তিস্তা সোলার প্রজেক্টে কি হয়েছে, দেখা গেছে নদীর তীরের আপনার খাস জমি একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি এখন জেলে আছেন উনি দখল করে বসে আছেন। তো সুতরাং আমাদের সবকিছু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। এটাকে লো হ্যাঙ্গিং ফ্রুট। আমার ইমিডিয়েটলি যদি এনার্জি ক্রাইসিস সলভ করতে হয় 3 থেকে 6 মাসের মাঝে আমার বিদ্যুৎ লাগবে। তো 10,000 মেগাওয়াটের শুধুমাত্র যেটা দিয়ে সম্ভব হয় সোলার রুফটপ আর হলো সোলার বেস ইরিগেশন, যেটা 3 থেকে 6 মাসে আমার ইমিডিয়েটলি আমি দিতে পারছি, শুধুমাত্র আমার কিছু সরকারি ব্যবস্থা নিলে, যেটা আমি দেখাবো এখানে। তাহলে সেইটা না দিয়ে আমরা বিদেশি লোন ডিপেন্ডেন্ট আবার মেগা প্রজেক্টের দিকে রিকমেন্ড করতেছে, এটা কিন্তু আবার আত্মঘাতী একটা চিন্তা ভাবনা কিন্তু দিকে আগাচ্ছি। একদিক দিয়ে ঝুলে যাবে প্রজেক্ট, আমাদের যে 10,000 মেগাওয়াটের টার্গেট আমরা কিন্তু অলরেডি 2026-এর অর্ধেক চলে গেছে, আর বাকি 4.5 বছর আমার 10,000 মেগাওয়াট। তা আমরা যদি এক একটা প্রজেক্টে 3 থেকে 4 বছর লাগে, তার মানে হলো যে আলটিমেটলি আমরা কিন্তু আবার ঝুলে যাবে 10,000 মেগাওয়াটের টার্গেট। আমাদের ইমিডিয়েটলি কোনো অবস্থাতে আমরা মনে করি 2,000 থেকে 3,000-এর বেশি, 2,000 থেকে 3,000 মেগাওয়াটের বেশি বড় প্রজেক্টে দেওয়া যাবে না, মেগা প্রজেক্টে দেওয়া যাবে না এই রিনিউয়েবল এনার্জি। এটা দিলে আমাদের ঝুঁকি তৈরি হবে। আমার সাথে আমাদের এক্সপার্টরা আছেন, অন্যরা আছেন, সেটা তারা দেখবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে চেঞ্জ হিসেবে একটা স্টাডিতে দেখিয়েছি আমরা যে শুধুমাত্র রুফটপ ইন্ডাস্ট্রিয়াল রুফটপে প্রায় 12,000 মেগাওয়াটের পটেনশিয়াল আছে, এবং সেটা এক্সপার্ট অ্যাকশনেটের সাথে আমরা আগে একটা স্টাডি করেছি। আমরা দেখিয়েছি যে শুধুমাত্র রুফটপেই তাহলে 10,000 মেগাওয়াটের টার্গেট সরকারের। শুধুমাত্র এখানে ব্যবস্থাটা দরকার কি, যে আপনি রাইট টাইমে রাইট টাকাটা দেওয়া। সেটা কিভাবে সম্ভব, সরকারের বার্ডেন ছাড়া, সেটা আমি দেখাবো। সোলার ইরিগেশনে প্রায় 3,500 মেগাওয়াট, ইতিমধ্যেই 1 লাখ সোলার প্রজেক্টে কিন্তু সরকার ডিজেল থেকে সোলারে কনভার্ট করে ফেলছে। তার মানে হলো যে আপনি যদি ম্যাসিভলি টাকা দেন এবং ইন্টারন্যাশনাল যে মিনিমাম ফাইন্যান্স আছে সেটা দিয়ে যদি সাপ্লাই দিতে পারেন টাকাটা, তাহলে ইট ইজ পসিবল। এবং আমরা পরের স্লাইডটাতে যদি দেখি যে $1 এলএনজি থেকে যেটা ইনভেস্টমেন্ট যদি আপনি সরায়া সেটা নবায়নযোগ্যতা করেন $1, তাহলে 17 গুণ বেশি লাভ হয়। এবং কি পরিমাণ লাভ হয় কিছুটা উদাহরণ দেওয়া যাক, যে আমরা যদি 10,000 মেগাওয়াটের নবায়নযোগ্য জ্বালানি করতে পারি, বছরে প্রায় $1.5 থেকে $2 বিলিয়ন সেভ হবে বছরে। তো এই টাকাটা তো আমি চাইলে স্বাস্থ্য শিক্ষা খাতে, স্বাস্থ্য শিক্ষা এবং পরিবেশ এবং আমাদের স্থানীয় পর্যায়ে আপনার যারা আমাদের পরিবেশের সুরক্ষা, নদী সুরক্ষা, এগুলি টাকাতে ব্যয় করতে পারি। এই যে সরকার খাল খনন প্রজেক্ট করতে চাচ্ছে, 20,000 কিলোমিটার খাল। তো খনন তো বড় সমস্যা না, সমস্যা হলো খালকে রক্ষা করবে, কিভাবে রক্ষা হবে। যারা এই পর্যন্ত নদী দখলদার 40,000 আছে, তাদেরকে কিছু করতে পারছি আমরা। তো সুতরাং আমাদের এই খাল খননগুলো এবং এই খালে সোলার দুই পাশে দিয়ে আমরা কিভাবে রুফটপ কিভাবে আমরা ফ্লোটিং সোলার করতে পারি, সেই চিন্তা করলে কমিউনিটির অফগ্রিডও সোলার যাবে। অ্যাট দ্য সেম টাইম সরকারের এই খালগুলো আমাদের স্থানীয় কৃষিতে বা খাদ্য উৎপাদনে নিশ্চিত করা সম্ভব হবে।